কবর কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করে এবং বারবার একথাই স্মরণ করে দেয়, বারবার একথা বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে মনে করিয়ে দেয় যে তোমরা দুনিয়ার থেকে যখন আমার মধ্যে অবস্থান করবে, অর্থাৎ কবরের জীবন শুরু করার জন্য যখন কবরে চলে আসবে, অবশ্যই দুনিয়ার থেকে আমার মাঝে আসার আগে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিয়ে সঙ্গে নিয়ে আসবে। যদি তুমি রাসূলের আনুগত্য সঙ্গে নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার জন্য জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, কবর আমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেয়, হায়াতের জিন্দেগি শেষ করে, হায়াতের জিন্দেগির দুনিয়ার সময়টা শেষ করে যখন আমি কবরের মাঝে তুমি নিজেকে পাড়ি জমাবাও, কবরে পাড়ি জমানোর আগে যখন তুমি রাসূলের আনুগত্যকে সঙ্গে নিয়ে আসতে পারবা, কবরের বুকে পাড়ি জমানোর আগে হায়াতে জিন্দেগির দুনিয়ার তিনটা কাজকে পরিহার করে যখন আমি কবরের মধ্যে পাড়ি জমাবাও, তখন আমি কবর তোমারে আমার মাঝে জামাই আদরে রাখতাম। কি আদরে রাখতাম? জামাই আদরে। এখন বলেন তো, আমি যদি আপনাদেরকে বলি শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর কম না বেশি? বেশি। শুধু বেশি নয়, জামাইকে শ্বশুর বাড়িতে এত পরিমাণ মূল্যায়ন করা হয় যেখানে অন্য কোথাও করা হয় না। এখন দেখা যায় শ্বশুর বাড়িতে গেলে দেশি মুরগির ডিম, খাসির কলিজা ভুনা, গরু গোশতের ঐতিহ্যবাহী কালা ভুনা সহ পোলাও, বিরিয়ানি তো জামাইয়ের জন্য আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন অনেকেই কথা আসতে বলতেছেন, আওয়াজ ছোট হচ্ছে, এর মানে কি ওই ব্যক্তিরা কি জামাই শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের আদর পায় না নাকি? পায়। এখন পিছনে যারা যুবক ভাই আছেন, এনারা হয়তো মনে করতেছেন যে হুজুর আমরা তো বিয়েই করি নাই, শ্বশুর বাড়িতে কেমনে আদর পাবো? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কবর বারবার স্মরণ করিয়ে দেয় হায়াতের জিন্দেগিতে দুনিয়ার তিনটা কাজকে পরিহার করে যদি আমি কবরের মাঝে তুমি যদি পাড়ি জমাতে পারো, তাইলে আমি কবর তোমার জন্য জান্নাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। ছাড়তে হবে তিনটা কাজ, পরিহার করতে হবে। জোরে বলেন কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, যেই গুনাহ যদি বান্দার আমলনামায় থেকে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা ওই গুনার সঙ্গে সম্পৃক্ত করার কারণে, শিরকের সঙ্গে সম্পৃক্ততা রাখার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কোনোদিনও কবুল করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই শিরকের সেটা ফোঁটা যদি বান্দার আমলনামার ভিতর থেকে যায়, আর ওই বান্দার আমলনামায় যদি পাহাড় পরিমাণ নেক আমল থাকে, আর যদি শিরকের সেটা ফোঁটা থেকে থাকে, তাইলে আল্লাহ তাআলা বলেন ওই শিরকের সিটা ফোঁটা থাকার কারণে আমি ওই বান্দার জীবনের সব নেক আমলগুলো ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। অপরাধটার নাম কি? শিরক। অপরাধটার নাম কি? শিরক। শিরকটা কেমন অপরাধ? তাফসীরে কাবীরের ভিতর পাওয়া যায়, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থটা রচনা করেছেন, যেটাকে বলা হয় দ্য বিগ, অর্থাৎ সবচাইতে বড় একটা গ্রন্থ, ধ্রুপদী গ্রন্থ। এই তাফসীরের ভিতর পাওয়া যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রায় কোরআনের ভিতরে 15টা জায়গায় 15টা আয়াতে আল্লাহ 82 বার এই শিরকের কথা বলেছেন। জোরে বলেন কয়বার? 82 বার শিরকের কথা বলেছেন। যেটার প্রথমে হযরত লোকমান আলাইহি ওয়াসাল্লাম
তার সন্তানকে নসিহত করেন, সন্তানকে ডাকতে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে নসিহত করেন, এ আমার সন্তান, খবরদার খবরদার, দুনিয়ার এমন একটা অপরাধ আছে যেই অপরাধের সঙ্গে কখনো সম্পৃক্ত হবা না। সেই অপরাধটা হচ্ছে শিরিক, কোনোদিন শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই এই শিরিকটা হচ্ছে দুনিয়ার ভিতর সবচাইতে বড় অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে শিরিক হচ্ছে আল্লাহর জমিনে সবচাইতে বড় অপরাধ। এই শিরিক যদি আপনার আমার আমল নামার ভিতর থেকে থাকে, আপনার আমার তওবা কোনোদিনও কবুল হবে না। এই শিরিকটা এখন আমাদের দেশে আছে না নাই? আছে। শুধু শিরক নয়, এই শিরকের সঙ্গে এমন এমন ইবাদত নামে এমন এমন কর্মকাণ্ডের ভিতর আমরা লিপ্ত হই, যেই কাজগুলো যদি করা হয় বান্দার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান হরণ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। বর্তমান এই শিরকের যেই আখড়া, এই শিরকগুলো বেশিরভাগ হয় মাজার থেকে। যারা বলেন কোথার থেকে? মাজার থেকে। এখন বিভিন্ন পন্থায় শিরক হয়, বিভিন্ন পন্থায় পূজা হয় মুসলমানের মধ্যে, অর্থাৎ পীর পূজা, মাজার পূজা, বিভিন্ন পূজার মাধ্যমে মুসলমান শিরিক করতে থাকে। এই শিরিক এখন পৃথিবীর সবচাইতে বেশি হয় আমার সোনার বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে মোদের দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, গায়ে খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। মেম্বারের ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। ফতুয়া দিয়ে কামায় টাকা, ফতুয়া দিয়ে কামায় টাকা, ধরে পীরের ধ্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই সমস্ত বর্তমান আমাদের দেশে যেই সমস্ত মাজার পূজারীরা আছে, পীর পূজারীরা আছে, কোরআন হাদিস থেকে যখন কথা বলা হয় দেখবেন এদের মনটা খারাপ হয়ে যায়। এরা যে হক্কানি ওলামাগণ শিরকের বিরুদ্ধে, ভণ্ড পীরের বিরুদ্ধে, ভণ্ড মাজারদের বিরুদ্ধে যখন কথা বলে, তখন তারা সরাসরি ওই হক্কানি আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলে কি? যে আমরা মাজারের জন্য জীবন দিয়ে দিতাম। কি বলে? মাজারের জন্য কি দিতাম? জীবন দিয়ে দিতাম। এই তো কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম সুন্নি জামাতের একজন আলেম, যাদেরকে আলেম বলবে ভুল হবে, এরা আলেম নামের জালেম, এরা আলেম নামের শয়তান। বলতেছে কি? একটা মাজারে যদি আপনারা টাচ করেন তাহলে আমরা জীবন দিয়ে দিব। আর হক্কানি আলেম ওলামা যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলে, এদেরকে নাম দিয়েছি ওয়াহাবি। ওয়াহাবি বলে বলে ডাকে। কি বলে ডাকে? ওয়াহাবি। তো বলতেছে যে মাজারের বিরুদ্ধে কথা বললে, পীরের বিরুদ্ধে কথা বললে সরাসরি জীবন দিয়ে দিবে। অথচ পৃথিবীর কোন হক্কানি আলেম কোন পীরের বিরুদ্ধে কথা বলে না, কোন মাজারের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু তথাকথিত কিছু পীর আছে, তথাকথিত কিছু মাজার আছে, যেইগুলাতে অর্থাৎ ইমানের নামে, আমলের নামে ভণ্ডামি আর নষ্টামি ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত হক্কানি আলেমদেরকে গালিগালাজ পড়ে, ওয়াহাবি বলে গালি দেয়, এবং সরাসরি বলে যে যদি আপনারা মাজারে টাচ করেন আমরা জীবন দিয়ে দিব। মুসলমান ভাইরারে আমার, হাদিস থেকে পাওয়া যায় এই যে জীবন দেওয়ার কথা আসে, জীবন দেওয়ার কথা বারবার চলে আসে, অথচ কথা কিন্তু এইটা নয়। কথা হওয়ার কথা ছিল কোনটা আর হচ্ছে কোনটা? আমাদের সমাজের দিকে যদি তাকান, আল্লাহ তাআলা রাসূলকে সরাসরি জানায় দেন, হাদিস থেকে পাওয়া যায়। হাদিসের ভিতরে এসেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি আমার নবীকে নিয়ে কেউ গালি দেয়, নবীর চরিত্র নিয়ে কেউ হরণ করার চেষ্টা করে, চরিত্রের মধ্যে যদি কেউ কলঙ্কের ছিটে ফোঁটাও লাগাতে চায়, যেই নবীজির
নখ মোবারক থেকে চুল পর্যন্ত পৃথিবীর কোনো বাপের বেটা নাই কলমের ডট পরিমাণ একটা ডট আমার নবীর চরিত্রের মধ্যে লাগিয়ে দেয় এরকম ক্ষমতা নাই। হাদিস থেকে পাওয়া যায়, কেউ যদি ওই নবীকে গালি দেয়, কেউ যদি ওই নবীর সম্মানে আঘাত করে, তোমরা দেরি করবা না। ইমানদার যারা, মুসলমান যারা দাবি করো, দেরি করবা না, সঙ্গে সঙ্গে তার জবানটা টান দিয়ে ছিঁড়ে ফেলবা, দুনিয়ার থেকে তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে বিদায় করে দিবা। সাহাবীদের জীবনের দিকে তাকান, নবীকে গালি দেওয়া তো দূরের কথা, দয়াল নবী মায়ের নবীর চরিত্রেও যদি কেউ আঘাত করার চেষ্টা করে, তার কথাও যদি কেউ না মানতে চায়, নাকচ করে, সাহাবীরা তাদের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নিতেন। বিশেষ করে আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, সাহাবীদের মধ্যে সবচাইতে কমলীয় সাহাবী হলেন আবু বকর। ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহিল উমর, এবং সবচাইতে কঠোর সাহাবী হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন, একজন সাহাবী, একজন মুসলমান আর একজন ইহুদি, দুইজন নবীর দরবারে চলে গেছেন, রাসূলের দরবারে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আরজি জানাই, আমরা দুইজন একটা বিচার নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিচারের সুরাহাটা করে দেন। নবীর কাছে যখন বিস্তারিত বর্ণনা দিলেন, বিস্তারিত বর্ণনা দেওয়ার পর নবী আমার হকের পক্ষে ছিলেন, বাতিলের পক্ষে নয়। সব সময় সুষ্ঠুভাবে বিচার করতেন, কাউকে আঘাত করতেন না। অর্থাৎ যে জুলুম করত তার বিরুদ্ধে রায় দিতেন, অন্যায়ের কাছে তিনি কোনোদিন আপোষ করেন নাই। নবী যখন দেখলেন, শোনার পরে, দুজনের কথা বক্তব্য শোনার পর তিনি যখন চিন্তা করলেন যে দোষটা আসলে ইহুদের নয়, মুসলমানের দোষ, তখন তিনি ইহুদের পক্ষে রায় দিলেন। এদিকে মুসলমান সাহাবী চিন্তা করে, আমি কালেমা পড়েছি, আমি একজন মুসলমান, কিন্তু মায়ার নবী, দয়ার নবী আমার পক্ষে রায় দেয় নাই, এই রায়টা আমি মানি না। চলে গেলেন আবু বকরের কাছে, আবু বকরকে জানাইলেন, ও আবু বকর, আমার একটা বিচারের সুরাহা করে দেন। আবু বকর ডাকতে বলেন, আমার আগে বিচারটা কে সুরাহা করেছে, তুমি একটু বিস্তারিত বলো। একথা বলার পর সাহাবী বলেন, স্বয়ং রাসূল আমার বিচারের সুরাহা করে দিয়েছেন। আবু বকর ডাকতে বলে, নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? সাহাবী ডাকতে বলেন, না, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়া সরাসরি রায় দিয়েছে কাফেরের পক্ষে, অতএব এই রায়টা আমি মানি না। চলে গেলেন আলীর কাছে, আলী একই কথা বলে। চলে গেলেন ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহিল উমর, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমরকে ডাকতে বলে, ওমর, আমার একটা বিচারের সুরাহা করে দাও, এই বিচারের একটা সুস্থ ন্যায় বন্টন তুমি করে দাও। আবু বকর ডাকতে বলে, ওমর ডাকতে বলে, আমার আগে বিচারটা কার কাছে দিছিলা, কে বিচারের সুরাহাটা করে দিছে, একটু জানাইয়া দাও। সাহাবী ডাকতে বলে, আপনার আগে বিচারটা সুরাহা করে দিয়েছে স্বয়ং রাসূল। আবু বকর ডাকতে বলে, এ সাহাবী, আমার রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? আমার রাসূলের মতামত কি তোমার ভালো লাগে নাই? সাহাবী ডাকতে বলে, রাসূল তো ইহুদের পক্ষে রায় দিয়েছে, কাফেরের পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছে, আমি বিচার মানি না, এই রায়টা আমার পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, তোমার বিচারের সুরাহা করতে হলে আমাকে ভিতরে যেতে হবে। রুমের ভিতর থেকে খোলা তরবারিটা নিয়ে সঙ্গে সঙ্গে সাহাবীর কল্লা থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্পাশে শোরগোল পড়ে গেছে, ওমর একজন মুসলিম সাহাবীকে হত্যা করেছে। একথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে না, কারণবশত আমার ওমর কখনো এই কাজটা করতে পারে না, সামান্য রাসূলের বিচারের রায়টা তার পছন্দ হয় নাই, সে কি করলেন, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আর আমাদের মাঝে তথাকথিত কিছু পীর আছে, কিছু সুন্নি আলেম আছে, যারা রাসূলকে অপমান করে, রাসূলের বৈবাহিক সম্পর্ক নিয়ে কুধারণা করে, কুমন্ত্রণা দেয়, রসুলের চরিত্রের উপর কলঙ্ক লাগানোর চেষ্টা করে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের কলিজায় আঘাত লাগে না, তারা জীবন দিতে চায় না। হক্কানি পীর মাশায়েখ যখন
ভণ্ড পীরদের বিরুদ্ধে, ভণ্ড মাজারিদের বিরুদ্ধে শিরকের কথা বলে, তখন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা পীর হতে পারে না, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। এই জন্য আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন, কি থেকে বাঁচতে হবে? শিরক থেকে বাঁচতে হবে। এই শিরকের ভিতরে প্রায় 15টার বেশি আয়াত আমি পেয়েছি, যেটার ভিতরে ভয়ঙ্কর তথ্য দেওয়া আছে যে খবরদার শিরকের সঙ্গে তোমরা সম্পৃক্ত হবে না। তো কাজ গেল একটা। জোরে বলেন, কয়টা? একটা। 3টা কাজ কবর বলতেছে। 3টা কাজ যদি পরিহার করে আমি কবরের মধ্যে পাড়ি জমাও, তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের রাস্তা পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। একটা কাজ, শিরিক থেকে বিরত থাকবা, শিরিকের কাজ কখনো করবা না। অপরাধ নাম্বার হলো 2। আল্লাহর রাসূল বলেন সুম্মা উকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। আল্লাহর রাসূল বলেন পিতামাতাকে যারা কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, পিতামাতাকে আঘাত করে যারা দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহর কসম করে বলি কবর তাদের জন্য শান্তির জায়গা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। পিতামাতার অবাধ্য সন্তান আমাদের মাঝে আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সমাজের এমন অবস্থা হয়ে গেছে যে পিতামাতার বাধ্য সন্তান খুবই কম। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার বাধ্য সন্তান খুবই কম। কিন্তু হাদিসের দিকে যদি তাকান, সাহাবীদের দিকে দেখেন, পিতামাতার প্রতি কেমন আনুগত্য ছিল, পিতামাতার প্রতি কেমন বাধ্য ছিল। হে মুসলমান, আপনারা তো নামাজ পড়েন ফুলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, নামাজ পড়েন আমি ফরহাদুজ্জামানের পিছনে, কিন্তু রাসূলের একজন সাহাবী ছিলেন যেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আপনারা নামাজ পড়েন ফুলবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, আমার পিছনে নামাজ পড়েন। কিন্তু সাহাবীরা নামাজ পড়তেন মসজিদে নববীতে, সাহাবীরা নামাজ পড়তেন মসজিদুল হারামে, এবং ইমামতি করতেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মাঝে এমন একজন সাহাবী, যেই সাহাবী সদা সর্বদাই আমার রাসূলের সঙ্গে থাকতেন, রাসূলের সঙ্গে একই প্লেটে খাবার খাইতেন, রাসূলের পিছনে নামাজ পড়তেন, রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যুদ্ধের ময়দানে যাইতেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন, যুদ্ধ করতেন। কিন্তু এই সাহাবী যখন মৃত্যু শয্যায় উপনীত হয়ে যায়, মৃত্যু শয্যা চলে আসলো, তার সামনে মালাকুল মউত এসে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা নাই, জবান দিয়ে কথা বের হচ্ছে না। সাহাবীরা চতুর্পার্শ্বে ঘেরাও করে কালেমা পড়তে লাগলো, কালেমা শাহাদাত পড়তে লাগলো, কালেমা তাইবা পড়ে। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। হে মুসলমান বাজানদারে, আমার খেয়াল করে শুনবেন, এ যুবক ভাই, যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, কথাগুলো খেয়াল করে শুনবেন। আজকে আমরা বাবা মার প্রতি কেমন জানি হয়ে গেছি, বাবা মার প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা নাই, বাবা মার প্রতি কৃতজ্ঞ হতে পারি না, বাবা মাকে সম্মান করতে পারি না, মহাব্বত করতে পারি না। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেলেন, চতুর্পাশে সাহাবীরা ঘেরাও করেছেন, এক একজন কালেমা পড়ছেন, যেন আলকামা কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। বারবার সাহাবীরা বলতেছে কালেমা পড়ার জন্য, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারেন না। হে মুসলমান, যাদের বাবা মা নাই তারা কথাগুলো শুনবা, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে তারা আরো মনোযোগ দিয়ে শুনবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থার কথা নবীর দরবারে চলে গেল। সাহাবী ধরে দৌড়াইলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় আলকামার জবান দিয়ে তো কালেমা বের হয় না, কি করা যায়? নবী আমার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আলকামার কাছে আসলেন। তাকাইয়া দেখেন আলকামার চোখটা বড় হয়ে গেছে, জবানটা চেষ্টা করতেছে কিন্তু জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এমন তো অবস্থায় নবী আমার ডাকলেন, আলকামার বাড়িতে কে কে আছে? আলকামার বাড়ির সদস্য লোকজনদেরকে ডাক দাও। এমন তো অবস্থায় তার বাড়িতে শুধুমাত্র তার মা এবং তার স্ত্রী ছিল। এ ফুলবাড়ির যুবক ভাই, তোমরা শুনে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে নবীর কলিজায় আঘাত লেগেছে। নবী আলকামার স্ত্রীকে ডাকতে বললেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী তো দুনিয়াতে তোমার সঙ্গে সম্পর্ক বেশি ছিল, তোমার সঙ্গে মহাব্বত বেশি ছিল,
তাইলে কি তোমারে কখনো কোনো সময় কষ্ট দিয়েছে? আলকামার স্ত্রী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা এমন একজন স্বামী ছিল, আমার কথা সব সময় শুনতো, কোনো কিছু চাইলে আবদার করলে কখনো না করতো না। স্ত্রীর বক্তব্য অনুযায়ী আলকামারও এমন কোনো বড় অপরাধ নাই। এমত অবস্থায় আলকামার মাকে ডাক দেওয়া হলো। মদিনার কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন আলকামার মাকে ডাক দিলেন, ও জনম দুঃখিনী মা, আপনার কাছে আমি জানতে চাই, আলকামা কি আপনাকে জেনে বুঝে বা ইচ্ছা অনিচ্ছায় কি কোনো কষ্ট দিয়েছে? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কলিজার টুকরা মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা যখন বেঁচে ছিল কখনো আমার খোঁজ নিত না। আমি যদি বাবার কাছে কোনো আবদার করতাম, আলকামাকে যদি আমি একটা কথা কখনো বলতাম, আমার কথা শুনতো না, বউয়ের কথায় প্রাধান্য বেশি দিত, আমার কোনো কথায় গুরুত্ব আরোপ করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেখাশোনার কোনো খবর নিত না। আমি বড্ড কষ্ট পাইতাম, কলিজায় বড্ড আঘাত লাগতো, হৃদয়টা ক্ষরণ হয়ে যাইতো। নবী আমার কান্না শুরু করে দিয়েছেন। ডাক দা বলেন, ও জনম দুঃখিনী মা, এই যে আলকামা আপনাকে কষ্ট দিয়েছে, আলকামা আপনাকে আঘাত করেছে, যার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বন্ধ হয়ে গেছে। আলকামার জবান দিয়ে কি হয়ে গেছে? কালেমা বন্ধ হয়ে গেছে। অথচ নবীর সঙ্গে থেকেছে, একই প্লেটে খাবার খেয়েছে, একই সঙ্গে যুদ্ধের ময়দানে লড়েছে, আবার একই সঙ্গে ইসলামের জন্য ইসলামী আন্দোলন করেছে, ইসলামের খেলাফত কায়েম করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, তারপরেও মৃত্যু সজ্জায় কালেমা নসিব হচ্ছে না। নবী আমার ডাক দিলেন, ও আলকামার মা, দেরি করবেন না, সন্তানের কষ্ট হয়, মৃত্যু শয্যায় যন্ত্রণা পাচ্ছে আলকামা, আমি দেখতে পারতেছি না। ও জনম দুঃখিনী মা, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আলকামাকে মাফ করে দেন। কলিজার টুকরা মা বলে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে, প্রত্যেকটা আঘাতে কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে মাফ করে দেই? প্রত্যেকটা আঘাত কলিজার ভিতরে লেগে গেছে, কেমনে মাফ করে দেই? নবী বারবার বলে, কিন্তু মাফ করতে চায় না। মাফ করতে যাবে, এমত অবস্থায় কলিজার আঘাতটা যেন বারবার চারা দিয়ে ওঠে। আলকামার মা এক পর্যায়ে বলেই ফেললেন, সন্তানকে ক্ষমা করতে পারবো না। নবী আমার চিন্তা করলেন, আমার আলকামাকে তো কিয়ামতের ময়দানে আমার সামনে জাহান্নামে নিক্ষেপ করবে, আমি দেখতে পারবো না। হে সাহাবীরা, দেরি করবা না, যাও যাও যাও, অতি তাড়াতাড়ি চলে যাও, শুকনো কিছু কাঠের ব্যবস্থা করো। শুকনো কাঠ আনা হলো, আলকামাকে হিন্দুদের মতো চিতার মধ্যে শুয়ে আগুন দিয়ে জ্বলাই পুড়ে শেষ করে দাও। এমত অবস্থায় সাহাবীরা চিতার মধ্যে শোয়াইলেন। যখন আলকামার জীবন্ত শরীরে যখন আগুন দিবেন, এমত অবস্থায় গর্ভধারিণী মা, কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে চিৎকার মেরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানকে 1-2 দিন নয় 10টা মাস আমার গর্ভের ভিতরে লালন করেছি, ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানকে আজকে আমার চোখের সামনে দুনিয়ার থেকে জিন্দা পুড়ে ফেলা হবে, আমি কলিজার টুকরা মা কেমন করে সইব? ইয়া রাসূলুল্লাহ, আমি দেরি করলাম না, এক্ষুনি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সাহাবীরা বর্ণনা করেন, একথা শোনার পর আমরা দৌড়াইয়া আলকামার মায়ের কাছ থেকে আলকামার কাছে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আল্লাহর ফজলতে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। দোয়াটা কার? মার। দোয়াটা কার? মার। মার দোয়া কি বিফলে যায়? যায় না, কিন্তু মার দোয়া বিফলে যায় না। তো টপিক বললাম দুইটা, একটা আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরিক করা, সুম্মা উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য যেই সন্তানগুলো হবে, এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে যদি কবরে যায় তাহলে কবরটা আমাদের জন্য ভয়ঙ্কর হবে। আর এগুলো যদি পরিহার করে কবরে যাইতে পারি, কবর আমাদেরকে জামাই আদর দিবে। কিসের আদর দিবে? জামাই আদর। গুণ হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার গুণটা বড় সেনসিটিভ বিষয়।
এই বিষয়টার উপরে কথা বলতে গেলে কথা শেষ হবে না, তারপরেও সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। 3 নাম্বার গুণ হচ্ছে, 3 নাম্বার অপরাধ হচ্ছে, এই অপরাধটা যদি আপনি দুনিয়ার থেকে পরিহার করে যেতে পারেন তাহলে কবরটা জান্নাত পর্যন্ত আপনার পুরো রাস্তাকে প্রশস্ত করে দিবে। অপরাধটা হচ্ছে হকুল ইবাদা। অপরাধটা কি? হকুল ইবাদা, মানে বান্দার হক। কিসের হক? বান্দার হক। বান্দার হকটা বড় সেনসিটিভ বিষয়। লা তাদখুলুনাল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপর ভাই তার দ্বারা আঘাত পেয়ে তাকে মাফ না করে দিবে, তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ আপনার আমার দ্বারা আমরা শুধু মনে করি একজনের টাকা পয়সা মেরে দিলে, ধন সম্পদ মেরে দিলেই তার হকটা নষ্ট করা হয়, এটা নয়। অর্থাৎ আপনি যদি কাউকে হাত দ্বারা আঘাত করেন, কথার দ্বারা আঘাত করেন, আপনার হাত দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার আচার আচরণেও যদি কেউ কষ্ট পায় আর সেটা যদি মাফ না করে, তাহলে আল্লাহ কোনোদিন আপনাকে মাফ করবে না। আপনি বান্দার হক মেরে দিয়েছেন, 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ মাফ করবে। রোজা রাখতে পারেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কোরআন পড়া শেখেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। দিন শিক্ষা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। টাকা সম্পদ দিয়েছে আল্লাহ আপনাকে, অঢেল সম্পত্তির মালিক করেছেন, হজ করতে পারেন নাই, যাকাত দিতে পারেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি দুনিয়ার থেকে যান, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে দেয়, কোশ্চেন কালেও আপনি মাফ পাবেন না। বর্তমান আমাদের সমাজে একটা কাজ বর্তমান বেশি ঘটে, যে কাজটার নাম হচ্ছে আমাদের পিতামাতা গুলো আমাদের হকগুলোকে নষ্ট করে এক সন্তানকে হক বুঝিয়ে দেয়, আরেক সন্তানকে দেয় না। বর্তমান আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু হাজী সাহেব আছে, সব হাজী সাহেব নয়, দেখা যায় হজে যাওয়ার পূর্বে কি করে, সন্তানদেরকে ডাক দেয় যে বাবা অমুক জায়গাটা তোর জন্য দিলাম, অমুক জায়গা তোকে দিলাম, অমুক জায়গা তোকে দিলাম। ছেলে সন্তানগুলোকে সম্পত্তি দেয় এবং মেয়েদেরকে ডেকে বলে মা তোমার জন্য আমি দোয়া করে দিলাম। আছে না নাই? মেয়ে সন্তানদেরকে কি বলে? মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। বেটাদেরকে সম্পত্তি দিল আর বেটিদেরকে কি করে? দোয়া করে দেয়। দোয়া করে দিলেই কি খালি হবে? দোয়ার সঙ্গে সম্পত্তি দিতে হবে না? এই ভুলটা করে। আবার অনেকে আছে দেখা যায় শুধু হাজি নাই, বর্তমান অনেক আলেম, অনেক হাজি, অনেক গাজী, অনেক মুন্সি পর্যন্ত এই কাজকর্মের ভিতরে লিপ্ত। অর্থাৎ কি করে? চক্রান্ত করে ভাইয়ের সম্পত্তি লিখে নেয়, আত্মসাৎ করে, বোনের হক থেকে বোনকে বঞ্চিত করে, বাবা মার অনুপস্থিতিতে সম্পত্তি লিখে নেয় এবং বাবা মাকে হাত করে আরেক ভাইয়ের সম্পত্তিকে আত্মসাৎ করে এবং ওই সম্পত্তি নিয়ে চলে যায় মক্কাতে হজ করার জন্য। ওই টাকা দিয়ে যায় হজ করার জন্য। হাজী সাহেব হয়ে কি করে? দেশতে হজ করে দেশ থেকে সৌদি থেকে ফিরে আসে। আসার পরে টুপি একটা মাথায় দিয়ে, তসবি একটা নিয়ে, লুঙ্গি টাকনুর উপরে পড়ে, কোদালটা ঘাড়ে নিয়ে চলে যায় মাঠ বিলে জিকির করতে করতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। কি করে? আইলের ভিতরে একটা করে কোপ দেয়, নিজের জমির আইলটা বেশি করে কাটে, ওই আইলটা আবার পরের জায়গা বিলে বেশি করে চাপায় দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে। কি করে? নিজের জমিটা প্রশস্ত করে আর পরের জমিটা চাপায় দেয়, পরের জমি ছোট করে, নিজের জমি বড় করে। এরকম হাজি আছে না নাই? আছে। এগুলো হাজি না, এগুলো হাজি নামের কলঙ্ক, এগুলো হাজি নামের পাজি। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে কবি কত সুন্দর করে বলেন, কত হাজি, কত গাজী, কত মুন্সি মাওলানা, ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা, ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা। ভাইয়ের জমি বোনের জমি গোপনেতে নাই লিখে, হারাম টাকা লইয়া হাজি সোডে মক্কার ওদিকে, সোডে মক্কার ওদিকে। কাবার গেলাপ ধইরা কান্দে, কাবার গেলাপ ধইরা ডাকে, সারা দাও গো রব্বানা, ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা। আছে না নাই? প্রতিবেশীর লয় না খবর, উমরা করে বারংবার,
প্রতিবেশীর লয় না খবর, ওমরা করে বারংবার। শয়তানও তার কর্ম দেখা তার কাছে যে মানে হার, তার কাছে যে মানে হার। শয়তানও তারে সে লুট দিয়া, শয়তানও তারে সে লুট মাইরা ওই এলাকায় থাকে না। ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা। এরকম হাজি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরকম হাজি প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা সমাজে, এমনকি আমাদের দেশটা এরকম হাজি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আকাম কুকাম কইরা জীবন ভর শেষ বয়সে নামাজি সাজে, আকাম কুকাম কইরা জীবন ভর শেষ বয়সে নামাজি সাজে। শয়তানি আর বদমাইশে ভরা তার শরীরের সব ভাজে, তার শরীরের সব ভাজে। ইমামেরই ভুল না ধরলে, মুয়াজ্জিনের দোষ না খুঁজলে তাহার দিন যে কাটে না। ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা। এরকম আছে না নাই? দেখবেন সারা জীবন আকাম কুকাম করে শেষ বয়সে নামাজি সাজে, তার নামাজের ঠেলায় মুয়াজ্জিন ঠিক মতো ঘুম পাড়তে পারে না। রাত্রে 8-10 বার চেতন পায়, জাগা পায় যে এই বুঝে আজানের সময় হয়ে গেল, 5 মিনিট লেট করে আজান দিলেই তো আমার বিরুদ্ধে সব লেগে যাবে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো দেখা যায় এই সমস্ত মানুষগুলো হজ করে আসার পরে আবার নিজেদেরকে পরিচয় দেয়, আমরা হজ করে এসেছি, আমরা হাজি, আমি হজরে আসওয়াতে চুমু খেয়ে এসেছি। কি বলে? আমি হজরে আসওয়াদে চুমু খেয়ে এসেছি। ফেরেশতারা বলে, ওরে শয়তান, তুই হজরে আসওয়াদে চুমু খেন, ওটা যদি তুই গিলাও খাইস তারপর তোর কোনো হজ কবুল হবে না। কি হবে না? তোর হজ কবুল হবে না। এজন্য সাবধান। 3টা অপরাধের কথা বললাম, এটার ভিতরে সবচাইতে সেনসিটিভ জায়গা বান্দার হক। খবরদার বান্দার হক নষ্ট করবেন না। হাজী সাহেব যারা আছেন, মন খারাপ করবেন না আমার উপরে। আপনার ছেলের হক আপনার ছেলেকে বুঝে দিবেন, আপনার মেয়ের হক আপনার মেয়েকে বুঝে দিবেন। যদি আপনার সন্তানদের হক আপনি মেরে দেন, এক সন্তানের হক আরেক সন্তানকে দিয়ে দেন, কিয়ামতের ময়দানে জালিমদের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতপূর্ণ মাসে যেন পরিপূর্ণভাবে বান্দাদের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। সকল পরি আল্লাহুম্মা আমিন। এবং এই 3টা অপরাধের মধ্যে যারা লিপ্ত আছি, বিশেষ করে শিরিক, পিতামাতার অবাধ্যতা এবং বান্দার হক নষ্টকারী যারা আছি, এই 3টা অপরাধ আমরা অতি তাড়াতাড়ি কি করব? ছাড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল পরি আল্লাহুম্মা আমিন।